হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামারের টেন্সের চতুর্থ লেসনে তোমাদের স্বাগতম। চতুর্থ লেসনে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবারও বলছি, টেন্স ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। টেন্স না জানা থাকলে তুমি ভালোভাবে কিছুই করতে পারবে না। ভয়েস চেঞ্জ, নেরেশন, ট্রান্সফরমেশন, রাইট ফর্ম অফ ভার্ব কিছুই করা যাবে না। তাহলে শুরু করছি বেসিক ইংলিশ গ্রামার টেন্সের লেসন 4। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। টেন্সের লেসন 4-এ আমরা শিখব পাস্ট টেন্সের দুটি টেন্স, সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট টেন্স আমরা জানি চার প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো 1 নাম্বার 2 নাম্বার টেন্স আমরা গত লেসনে পড়েছি, শিখেছি। আমরা আজকে লেসন 4-এ শিখব পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা একটু দেখে নেই। পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে অতীতের দুইটি কাজের মধ্যে যেই কাজটি আগে সম্পন্ন হয়েছিল তার ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ অতীতকালে দুইটা কাজের কথা যদি আমরা একই সেন্টেন্সে প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। অতীতকালের দুইটি কাজ, অতীতে সম্পন্ন হয়েছিল এমন দুইটি কাজ যদি আমরা একই সেন্টেন্সে প্রকাশ করি বা বলি, যেমন এখানে আমি স্ট্রাকচারটা একটু পরে আলোচনা করছি। আমি প্রথমে আগে এক্সাম্পলটা দেখাচ্ছি। আমি ভাত খেয়েছিলাম, এটি অতীতের একটি কাজ। আরেকটি কাজ হচ্ছে আমি কলেজে গিয়েছিলাম, এটাও অতীত, এটাও অতীত, দুইটি অতীতকালের কাজ। এই দুইটি কাজ যদি আমরা আলাদা আলাদা বাক্যে প্রকাশ করি, তাহলে আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আই এট রাইট। আমি কলেজে গিয়েছিলাম, এটা যদি আমরা আলাদাভাবে বলি তাহলে আই ওয়েন্ট টু কলেজ। দুইটাই পাস্ট ইনডিফিনিট। কিন্তু এই দুইটা কাজের কথা যখন আমরা একই সেন্টেন্সে প্রকাশ করব, আগে এবং পরে ব্যবহার করে, তখন সেন্টেন্সটা হবে এরকম: আমি কলেজে যাবার আগে ভাত খেয়েছিলাম। সেক্ষেত্রে যেই কাজটি আমি আগে করেছিলাম, যেমন আমি আগে ভাত খেয়েছিলাম, এটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং এরপরে একটি বিফোর কনজাংশন যুক্ত করে পরে যেই কাজটি করেছিলাম, যেমন আমি কলেজে গিয়েছিলাম, এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে বিফোরের পরে লিখতে হবে। তাহলে আমি ভাত খেয়েছিলাম, এটি স্রেফ পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি কলেজে গিয়েছিলাম, এটিও স্রেফ পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুইটা কাজের কথা যখন আমরা একই সেন্টেন্সে প্রকাশ করব এভাবে, যেমন আমি কলেজে যাবার আগে ভাত খেয়েছিলাম, তখন যেই কাজটি আগে করেছিলাম সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের আগে। তাহলে আমি আগে ভাত খেয়েছিলাম এবং পরে কলেজে গিয়েছিলাম। তাহলে বাংলা বাক্যটি এরকম হবে: আমি কলেজে যাবার আগে ভাত খেয়েছিলাম। তাহলে আগে ভাত খাওয়ার কাজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং কলেজে যাওয়ার কাজটি বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে আমি কলেজে যাবার আগে ভাত খেয়েছিলাম, এই সেন্টেন্সটি হবে এরকম: আই হ্যাড ইটেন রাইস। এই যে মাঝখানে বিফোর কনজাংশন, এরপরে পরের কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে, আই ওয়েন্ট টু কলেজ। এখন আমরা স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে নিব এই যে এই সেন্টেন্সটাকে, আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু কলেজ। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা, স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, এই যে সাবজেক্ট আই, এরপরে হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, আমরা এই যে এখানে হ্যাড অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করেছি। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, এখানে ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, এরপর রাইস অবজেক্ট, এরপর বিফোর কনজাংশন। এই বিফোর কনজাংশনের পরের অংশটি আমাকে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপরে মূল ভার্বের পাস্ট ফর্ম, এরপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। এই সেন্টেন্সটাকে যদি আমরা উল্টায় লিখি, যেমন আমি ভাত খাওয়ার পরে কলেজে গিয়েছিলাম, একই কথা যদি আমরা আগের জায়গায় পরে কথাটা ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে পরের যে অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, এটাকেই লিখতে হবে সেন্টেন্সের শুরুতে। কনজাংশনটা বদলে যাবে, বিফোরের জায়গায় হয়ে যাবে আফটার। এরপরে আগের যেই কাজটি, এটি পাস্ট পারফেক্ট টেন্সে আফটার কনজাংশনের পরে লিখতে হবে। তাহলে আমি ভাত খাবার পরে কলেজে গিয়েছিলাম, এই সেন্টেন্সটি হবে আই ওয়েন্ট টু কলেজ আফটার আই হ্যাড ইটেন রাইস।
অর্থাৎ আমার বাংলা বাক্যের মধ্যে যদি আগে কথাটি উল্লেখ থাকে তাহলে কনজাংশন ব্যবহার করতে হবে বিফোর এবং পাস্ট পারফেক্ট টেন্সই হবে বিফোরের আগে। আর বাংলা বাক্যের মধ্যে যদি পরে কথাটি উল্লেখ থাকে তাহলে সেন্টেন্সের প্রথমে লিখতে হবে পরের কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং কনজাংশন আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্সে আগে যেই কাজটি সম্পন্ন হয়েছিল সেটি লিখতে হবে। এই হচ্ছে মোটামুটি পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা, স্ট্রাকচার এবং বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সের আরও কিছু এক্সাম্পল। যেমন আমি কলেজে যাবার আগে ভাত খেয়েছিলাম, সেন্টেন্সটি এরকম। আমি ভাত খাওয়ার পরে কলেজে গিয়েছিলাম, সেন্টেন্সটি এরকম। সে ঘুমানোর আগে কাজটি শেষ করেছিল। এইখানে আগে কথাটি উল্লেখ আছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আগের কাজটি আগে লিখতে হবে। আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর, হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর হি স্লেপ্ট। তাহলে বিফোর কনজাংশনের আগের অংশটি পাস্ট পারফেক্ট টেন্সে এবং বিফোর কনজাংশনের পরের অংশটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সে কাজটি শেষ করার পরে ঘুমিয়েছিল, তাহলে এটা আমরা আগের জায়গায় ব্যবহার করেছি পরে, তাহলে পরের কাজটি লিখতে হবে আগে পাস্ট ইনডিফিনিট টেন্সে। হি স্লেপ্ট কনজাংশন বিফোরে পরিবর্তে হবে আফটার, এবং আফটারের পরের কাজটি এটা লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক। অর্থাৎ যখন আমরা কনজাংশন বিফোর ব্যবহার করব তখন আগের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যদি আফটার ব্যবহার করি তাহলে আগের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এতটুকুই পার্থক্য। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আগেও বলেছি কন্টিনিউয়াস শব্দটার মানে হচ্ছে চলমান। অতীতে কোনো কাজ চলমান ছিল এরকম বুঝাইলে কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু পারফেক্ট, এই পারফেক্ট কথাটার জন্য এখানে একটি কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে এখানে অতীতের দুইটা কাজ থাকবে। অতীতের দুইটা কাজের মধ্যে একটি কাজ হওয়ার আগে আরেকটি কাজ সম্পন্ন হইতেছিল, একটা হওয়ার আগে আরেকটি চলতেছিল, এরকম বুঝাইলে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনটা হয়? যেই কাজটি আগে চলতেছিল। তাহলে বাংলা এক্সাম্পলটা আমরা একটু দেখি। আমি কলেজে যাবার আগে ভাত খাইতেছিলাম, মানে কলেজেও গিয়েছিলাম, ভাতও খেয়েছিলাম, কিন্তু কলেজে যাবার আগে ভাত খাওয়ার কাজটি চলমান ছিল। তাহলে যেই কাজটি আগে চলমান ছিল সেই কাজটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং বিফোর কনজাংশন যোগ করে পরের কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্সেও লেখা যাবে, পাস্ট পারফেক্ট টেন্সেও লেখা যাবে। তবে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখাটাই ইজি, এই জন্য আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পলটাই ব্যবহার করেছি। তাহলে এর স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট, এরপরে হ্যাড বিন। পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ছিল শুধু হ্যাড, এখানে হ্যাডের সাথে বিন যুক্ত হয়েছে, হ্যাড বিন। তাহলে সাবজেক্ট আই, এরপরে হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি যুগ, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স। মনে রাখতে হবে যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক। তাহলে কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে হবে অবজেক্ট এবং বিফোর কনজাংশন যুক্ত করে এরপরে ক্লজ। ক্লজ মানে হচ্ছে পরের যেই কাজটি, এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে অথবা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে আমি কলেজে যাবার আগে ভাত খাইতেছিলাম, এই যে খাইতেছিলাম দিয়ে বোঝাচ্ছে কাজটি চলমান ছিল। তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস, এই যে বিফোর কনজাংশন, এরপরে যে ক্লজটি আছে, ক্লজ মানে হচ্ছে বড় সেন্টেন্সের মধ্যে একটা ছোটো সেন্টেন্স থাকলে তাকে আমরা ক্লজ বলি। তাহলে আই ওয়েন্ট টু কলেজ, এটি আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, এটা পাস্ট পারফেক্ট টেন্সেও লেখা যাবে। সে স্কুলে যাওয়ার আগে মাছ ধরতে ছিল, তাহলে আগে মাছ ধরতে ছিল, এই কাজটি চলমান ছিল। তাহলে হি হ্যাড বিন ক্যাচিং ফিশ। গঠন অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, এরপরে হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, বিফোর কনজাংশনের পরের অংশটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা, স্ট্রাকচার এবং এক্সাম্পল। এবার আমরা একটা এক্সারসাইজ রেখেছি তোমাদের জন্য, সেটি হচ্ছে 5টা বাক্যের বাংলা বাক্য রয়েছে, এগুলি তোমাদের ট্রান্সলেট করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে কে কে করলে এবং কে কে করতে পারলে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে সেটিও তোমরা কমেন্টে জানাতে পারো। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরের লেসনে আমরা শিখব হচ্ছে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ধন্যবাদ সবাইকে।